তো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? এখন আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আমার পুরোনো জায়গায়। এ হচ্ছে আমাদের পৌরসভা, আর এটা হচ্ছে আমাদের নতুন ব্যারেজ তৈরি হচ্ছে ফারাক্কা। সকাল সকাল এখন বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ সব হাতে মাথা সব লাগিয়ে আছি। এখন ঢুকে যাব পেট্রোল পাম্পে। এই হচ্ছে আমাদের বাড়ির পাশে পেট্রোল পাম্প। আমি নিয়ে যা রেখেছি। চলো, তেল ভরা কমপ্লিট। এটা হচ্ছে নতুন রাস্তা এখন তৈরি হচ্ছে, এটা হচ্ছে পুরনো NH-12। বেরিয়ে পড়লাম আমাদের ফারাক্কা থেকে। এটা হচ্ছে আমাদের ফারাক্কা। ওহো, রেড সিগন্যালে পড়ে গেলাম। মমিন সিগন্যালে পড়ে গেলাম। হ্যাঁ, সিগন্যাল দিয়ে দিয়েছে। চলো বেরিয়ে পড়ি। আমরা এখন বেরিয়ে পড়লাম। তো চলো আমার জন্মস্থান তোমাদেরকে দেখাই। আমরা কিন্তু এখন ফারাক্কা ব্যারেজের উপরে চেপে যাবো। দেখতেই পাচ্ছ সামনে ফারাক্কা ব্যারেজ। হ্যাঁ, পুলিশ দেখলে কিন্তু পুলিশ কিন্তু একদম উঠে চলে এসছে আমাদেরকে ধরার জন্য। কিন্তু দেখলো যে আমাদের হয়তো ক্যামেরা ট্যামেরা লাগা আছে, হাতে গ্লাস গুলো লাগানো আছে, তাই জন্য এখন কিন্তু আবার থেমে গেল, না তো কিন্তু আমাদেরকে আটকাতো। ও, ফারাক্কাতে জ্যাম তো অনেক মোড় দেখছি। হচ্ছে আমাদের ফারাক্কা ব্রিজ। ওটা একটা কিন্তু নতুন ব্রিজ হচ্ছে এখন, যেটা দিয়ে আমরা আসলাম। অ্যাকচুয়ালি আমি যেখান থেকে বেরোলাম
যাচ্ছে কিন্তু প্রচুর জ্যাম দেখছি। ও সব মোটর ব্লগার যাচ্ছে কিন্তু আমার স্বপ্নের গাড়ি। চলো কিছুটা টানা যাক, যেহেতু ফাঁকা পেয়েছি এখন। এখনো কিন্তু কুয়াশা লেগে আছে, সকালের একটা মানে আবহাওয়াটা এখনো আছে, এখনো ক্লিয়ার হয়নি। এখন কিন্তু আমাদের এখন কটা বাজছে, 11টা বেজে গেছে, তবুও কিন্তু এখন কুয়াশা কুয়াশা ভাব আছে, এখনো সম্পূর্ণভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না। কিন্তু যখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু ওসব সাইডগুলো দেখানো যায়, দেখতেও বেশ ভালোই লাগে। চারো সাইডটা যখন ফাঁকা হয়ে যায়। সামনে পেঁয়াজের গাড়ি, কতগুলো পেঁয়াজ, এগুলো সব মনে হচ্ছে বাংলাদেশ হয়তো যাবে। কে কল দিয়েছিল, কে কল দিয়েছিল? হ্যাঁ, আমি এখন কিন্তু আমি আর আমার কাকাতো ভাই যাচ্ছি দুজন মিলে আমাদের পুরনো বাড়ি। অ্যাকচুয়ালি আমাদের একটা ইনভাইট আছে, মানে আমার কাকাতো ভাইয়ের বউয়ের আজকে হচ্ছে বিদায়। এই দেখে না, ও তো তোমরা সবাই কোথা থেকে দেখছো তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো অবশেষে আমরা ব্যারেজের মুখ চলে এসেছি এপারে। চলে আসলাম। দেখতে পাচ্ছি যে আমরা এই সাইডে যাচ্ছি, তবুও কিন্তু আবার এই সাইডে এই হচ্ছে টাউনশিপ। এখন রয়ে গেলাম এখানে এসে, মানে আমরা একটু দাঁড়াবো, যেহেতু আমাদের আর একজন বন্ধু আসছে। আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে যাবো 5-10 মিনিট। আমাদের চলো তোমাদেরকে আমি নতুন ব্যারেজ দেখাই, নতুন ব্যারেজের উপরটা। এই ঢুকে গেলাম, এটা হচ্ছে আমাদের টাউনশিপ। এই সাইড দিয়ে আমাদেরকে কিন্তু যেতে হবে।
আমাদের পুরোনো বাড়িটা। এই হচ্ছে নতুন ব্যারেজ। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, যেহেতু আমাদের একজন বন্ধু আসছে, ওর একটু সময় লাগবে, তো আমরা এদিকে একটু চেপে যাই, কিন্তু আমাদের সামনে যেতে হবে। এই রাস্তাটা যখন চালু হয়ে যাবে তখন আমাদের বাড়ি থেকে কিন্তু এই পাড়টা কিন্তু আসতে কিন্তু খুব একটা সময় লাগবে না, 2-4-5 মিনিটও সময় লাগবে। কিন্তু আমাদের ওই পুরোনো ব্যারেজ থেকে ব্রিজ থেকে আসতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় জ্যাম্পের কারণে। রাস্তাটাও অনেক মানে বেকার হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে নতুন ব্রিজ তৈরি হচ্ছে এখন, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এখনো সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়নি, ক্লিয়ার হলেও কিন্তু একদম বেশ ভালো লাগবে। এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কমপ্লিট দেয়নি এখনো। এই দেখো, ও চলো এখন আমরা আবার এখন বেরিয়ে পড়লাম, রওনা দিয়ে দিলাম। হচ্ছে এর জন্য কিন্তু দাঁড়িয়েছিলাম এই বন্ধুটার কারণে। তো এই দেখে নেওয়া হচ্ছে গ্রামের রাস্তা। হ্যাঁ, কি বললা? Wow. এই দেখে নাও, এর জন্য দাঁড়িয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, দেখান মুখ টুক ধেয়ে কিন্তু একদম মনে হচ্ছে একদম কত না ঠান্ডা লাগছে। এ হচ্ছে সব চাষবাস হচ্ছে সব সাইডে। হাই করেন। এই হচ্ছে হলুদ, আর ওই যে হচ্ছে ফুলকপি, সব মানে যেগুলো ফুলকপি হয় এইসব। আর হচ্ছে বেগুনের গাছ। এখান থেকে যারা যারা দেখবে তারা একটু কমেন্ট করবে তোমাদের গ্রাম যেহেতু আমি নিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু শেয়ার করবে। বাম্পারটা খেয়ালই করিনি, নতুন করে আবার বাম্পার দিয়েছে। এ রাস্তা দিয়ে এসছি এর আগেও, কিন্তু বাম্পার ছিল না, এখন বাম্পারটা দিয়েছে, খেয়াল করা হয়নি, বেঁচে গেলাম। এগুলো মনে হয় ধান চাষ নাকি? এগুলো ধান চাষ হচ্ছে সব।
এগুলো সব বাদামের শাক চাষ হচ্ছে। বাদাম এগুলো হচ্ছে পালং না কি বলে যেন, জানা নাই। এই জায়গাটার নাম কি সঠিক বলতে পারি না। এই জায়গাটার নাম কি আমার খেয়াল আসছে না জায়গাটার নাম। এই জায়গাটার নাম কি গো? এই জায়গাটার নাম কি? কালীতলা, এটা জায়গার নাম। এই দেখো সব বাচ্চারা খেলছে সব। যখন বন্যা হয় কিন্তু এটা দিয়ে অনেক জল বেরোয়, এই যে বন্যার জল সব। এসব জায়গা দিয়ে প্রচুর জল যায়, প্রচুর। এই যে বাচ্চারা সব এখন স্কুল থেকে বেরোলো। এই হচ্ছে আমাদের ফারাক্কা নদী। যেটা ছোট হয়ে যাচ্ছে যখন জল মানে অতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু পুরো জল অনেক প্রচুর জল হয়ে যায় সব জায়গাটা। এই দেখো বন্যার সময় কিন্তু এই রাস্তার উপর দিয়ে কিন্তু জল যায়, সে সময় দেখতে প্রচুর হেভি লাগে কিন্তু দেখতে। কি বলবো, একদম অসম লাগে জায়গাগুলো। এটা হচ্ছে কালীতলা মাঠ। এটা এই দেখছো সব চাষবাস হচ্ছে। আমার বন্ধু কিন্তু একদম সেই জোশে আছে। দেখছো গাড়ি টানছে একদম সেই জোশে গাড়ি টানছে। চলো আমি একদম ওভারটেকটা একটু নিয়ে নিই। ওভারটেক করা গেল না, সামনে গাড়ি, ওভারটেক করা গেল না। আরে এখানে গ্যাসের ট্যাঙ্কার কি করছে আব্দুল? গ্যাসের ট্যাঙ্কার গাড়ি এখানে মনে হচ্ছে এখানকার হয়তো ড্রাইভার হবে। এই দেখো সব চাষবাস এখানে প্রচুর চাষবাস হচ্ছে। এটা জায়গার নাম হচ্ছে হুসেনপুর। তো হোসেনপুরের বন্ধুরা তোমরা যেখানে মানে যারা যারা দেখবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখো সব হচ্ছে কলাই শাক। এসব বন্যার কারণে কিন্তু সব ভেসে মানে কেটে গেছে সব বন্যাতে। রাস্তাটা মানে কি এই কিছুদিন হলো রিসেন্টলি করেছে, তাও আবার এই অবস্থা। এগুলো মনে হচ্ছে সব ওই গম বা ধান ফান লাগানো আছে। এসব চারো সাইডে কিন্তু সব শাক চাষ হচ্ছে। সব শাক চাষ করছে এরা। সব হয়তো যত মানে মেথি শাক, মেথি পালং ফালং কি হবে জানি না, অত আমি শাক চিনি না।
জায়গায় মানে ঢুকে গেলে বাম্পার, প্রচণ্ড বাম্পার, এই রাস্তায় প্রচণ্ড বাম্পার। চলো, সম্পূর্ণ অ্যাকচুয়ালি ভিডিওটা আমি নিচ্ছি না, যেহেতু আমার ব্যাটারিতে চার্জ সেরকম নাই। আবার কিছুটা আমার জন্মস্থানের জায়গাটা আমার মানে ভিডিও নিতে হবে, তখন আবার চার্জ সম্পূর্ণ লাগবে। আমাদের ব্যাটারিটা অ্যাকচুয়ালি চার্জ করানো হয়নি। তো চলো, তো বেরিয়ে পড়লাম, আমরা চলে আসলাম, এখন কিন্তু ঢুকে যাচ্ছি। অবশেষে পৌঁছে গেলাম। এ হচ্ছে আমাদের মার্কেট, মানে আমার জন্মস্থান, এটা হচ্ছে আমাদের মার্কেট। এখানে আমি কিন্তু অনেক ছোটতে এসেছিলাম আমি, এখনো মাঝে মধ্যে যদি আসি তাহলে মার্কেটগুলো ঘুরতে আসি সময় সময়। দেখছি হচ্ছে মার্কেটে আমি যখন যে সময় আমি ছিলাম তখন সেই সময় কিন্তু এসব মানে দোকান পাশারগুলো ছিল না। রিসেন্টলি এসব দোকান পাশারগুলো হলো এখন। এসব এগুলো হচ্ছে আমাদেরই। এসব জায়গায় কিন্তু আমি মানে খেলেছি মানে ছোটকালে খেলাধুলা করেছি আমি। একটা ট্রেক্টর আসতে গেলে রাস্তা জ্যাম। তো আমি তোমাদেরকে আমার যেখানে জন্ম আমি সেই জায়গাটা দেখাচ্ছি। হচ্ছে সেই জায়গা, এখানে কিন্তু আমি অনেক ঘুরেছি। এসব এরা হচ্ছে আমাদের সব নিজস্ব লোক। এই জায়গাটা হচ্ছে আমার জন্ম, এই জায়গাটা। এখানে কিন্তু আমি এখানেই থাকতাম। এ হচ্ছে আমাদের পুরনো মসজিদ, যেখানে আমার দাদা বাবা সবাই নামাজ পড়েছে। আর হচ্ছে যে আমাদের সাথে ছিল হচ্ছে ওর বাড়ি, যে ঢুকে গেল। যাবেন যাবেন, আসেন। আমি কিন্তু এখন বেরিয়ে পড়লাম আমাদের সে জায়গায়। হচ্ছে আমার মামাদের বাড়ি। এটা আমার ছোট মামার বাড়ি। এই যে আমার কাকা যাচ্ছে, এটা একটা আমার কাকু গেল। হাই বস। এই জায়গাগুলোতে কিন্তু আমি খেলাধুলা করেছি। সব শুধু চারো সাইডে শুধু মাঠ আর মাঠ। ওখানে কিন্তু সর্ষে চাষ হচ্ছে। এসব হচ্ছে বন্যার জল, প্রচুর বন্যা জল হয়েছে, প্রচুর জল। বাপরে সাপ কিন্তু ওখানে। হ্যাঁ, হচ্ছে একটা মসজিদ।
বাচ্চারা ঢেলছে বাচ্চা, এই দেখে নাও সব দিয়ে জায়গা। এই দেখো সর্ষে চাষ হচ্ছে। আমি কিন্তু ঢুকে গেলাম আমার কাকার বাড়ি। এটা হচ্ছে আমার কাকা, হচ্ছে আমার ভাই।